এই মুহূর্তে বাংলা বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন তাকবীর জামাতের ছাত্র মোহাম্মদ ইমরান হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام অতঃপর আয়োজিত আল জামিয়াতুল ইসলামিয়া মাহজানুল উলুম খিলগাঁও চৌরাস্তার উদ্যোগে কুরবানি উপলক্ষে মেশকাত জামাতের পক্ষ থেকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক দক্ষ বিচারক মণ্ডলী আমার সামনে বাংলার দূরদূরান্ত থেকে পিপাসিত ছাত্র ভাইরা আজকে যে বিষয় আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে আকীদায়ে খতমে নবুয়ত। তার উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, গোটা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছিল, গোটা পৃথিবী যখন গুনাহের পথে পদচালিত হচ্ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দু আলম আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নবুয়তের পরিসমাপ্তি ঘটায়। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। এই খতমে নবুয়তের পক্ষে অসংখ্য আয়াত রয়েছে যার মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোন নবী নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। এই পৃথিবীর মানব জাতি মুহাম্মদ আরবি কোন পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন এবং তার মাধ্যমে এই দ্বীনকে করেছেন পরিপূর্ণ। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের দ্বীন এবং নিয়ামতকে পরিপূর্ণ করা হয়েছে, আবার ইসলামকে করা হয়েছে মনোনীত। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। নবুয়ত এবং রিসালাতের পরিসমাপ্তি ঘটেছে, আমার পরে আর কোনো নবী নেই। তাই আমার নবীর যে সিংহাসন তা হচ্ছে খতমে নবুয়তের সিংহাসন, আর এই খতমে নবুয়তের সিংহাসন একমাত্র আখির নবীর জন্য নির্ধারিত। যদি কোনো কুলাঙ্গার মুসাইলামাতুল কাযযাব গোলাম মুহাম্মদ কাদিনের মতো যদি কোনো কুলাঙ্গার নবীর পরে নবুয়ত দাবি করে, খতমে নবুয়তের সিংহাসনে বসতে চায়, পরে তুই সত্যি মুসলমান বরদাস্ত করবে না। প্রয়োজন হলে নবীর ইজ্জতের চাদরকে হেফাজত করার জন্য, খতমে নবুয়তকে বাস্তবায়ন করার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। প্রিয় উপস্থিতি, এই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবী রাসূলকে কষ্ট মুজাহাদা সহ্য করতে হয়েছে। এই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবী রাসূলকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে। এই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নবী আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হতে হয়েছে। তাই হে মুসলিম জাতি, আজ বসে থাকার সময় নেই। যেরকম ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইজ্জতের চাদরকে হেফাজত করার জন্য 10,000 সাহাবী নিয়ে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে বিজয় অর্জন করেছিল, ঠিক তেমনি ভাবে আজ আমাদেরকেও নবীর ইজ্জতের চাদরকে হেফাজত করার লক্ষ্যে, খতমে নবুয়তকে বাস্তবায়ন করার লক্ষ্যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বিজয় অর্জন করতে হবে। পরিশেষে আমি বলতে চাই, মুসাইলামাতুল কাযযাব গোলাম মুহাম্মদ কাদিরা হচ্ছে কাফের, তাদেরকে যারা অনুসরণ করবে তারা কাফের, এবং যারা তাদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেবে তারাও কাফের। আর এই কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানরা কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে নেবে। কখনো কাফের মুশরিকদেরকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। যে নবীর দুশমন সে মানবতার দুশমন,
তার কোন রাষ্ট্রীয় পরিচয় হতে পারে না, তার একটাই পরিচয়, সে হচ্ছে নবীর দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বদাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবুয়তকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং সর্বদাই আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।